হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আজকে নতুন একটা ব্লগে গাজরের হালুয়া নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে। তবে আজকে কিন্তু হাসি ঠাট্টা নয়, জানেন, আজকে আমার জীবনের একটা ভয়ানক অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে শেয়ার করব। একটু বেশি করে গাজর মার্কেট থেকে আনতে বলেছিলাম। এবারেই সবজি মার্কেট থেকে 3 কেজি মোটা মোটা বড় বড় বেশ সুন্দর গাজর এনেছিল বাড়িতে। দেখেই মনে হলো একটু হালুয়া হলে কেমন হয় বলুন তো। হালুয়াটা কিন্তু আমার মাসিমণির রেসিপি। মাসিমণির হাতের হালুয়াটা খেতে একদম ক্ষীরের মতো লাগে। মাসিমণিকে ফোন দিলাম, বললাম মাসিমণির রেসিপিটা শেয়ার করো, তুমি কিভাবে রান্নাটা করো। মাসিমণি সুন্দর করে বুঝিয়ে বলে দিল, বললো তুই কর, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবি। যেটা বলছিলাম, আমার লাইফের একটা খুবই ভয়ানক একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। জানেন, আমি দীর্ঘ 4 বছর ডেলি প্যাসেঞ্জারি করেছি বর্ধমান টু দুর্গাপুর। আমার ওখানেই অফিস ছিল, আর বর্ধমানে আমি আর আমার হাজব্যান্ড থাকতাম। বর্ধমানে থাকার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস কিন্তু বর্ধমানেই ছিল। যখনই রাতে কখনো আসতে দেরি হতো, কখনো হেড অফিসে কলকাতাতে যদি যেতে হতো, তো অফিস থেকে আমাদের দুর্গাপুর, আসানসোল, বর্ধমানে যারা স্টাফ ছিল তাদেরকে কিন্তু গাড়ি করে ড্রপ করে দিত। কথা বলার ফাঁকেই চলুন তো ঝপ করে উপকরণগুলো বলে দিই। গোটা গরম মশলার মধ্যে জায়ফল, তেজপাতা, এলাচ লাগবে, জানেন। এছাড়া পাউডার মিল্ক আছে, গাজর কুচি তো আছেই, তার সাথে একটু ঘি আর প্রয়োজন মতো চিনি। গাজরের হালুয়া কিন্তু গা ঘিয়েই করতে হবে, জানেন। এখানে কিন্তু সাদা তেলটা একদম ভালো লাগবে না। যেহেতু আমি প্রোডাকশনে ছিলাম, তো যখনই ওদের কোয়ান্টিটি বেশি পরিমাণে ডিসপ্যাচ হতো, তখন আমাদের প্রোডাকশনের স্টাফেদের কখনো কখনো খুব লেট হয়ে যেত, জানেন। যেহেতু হিউজ প্রোডাকশন হতো, মেশিন অপারেট করতে গিয়েই দেরি হয়ে যেত। কিন্তু জানেন, ট্রেন তো সেসব বুঝবে না। ট্রেন তো টাইমেই আসে। কোনো দিন আমি আগেই স্টেশনে পৌঁছে যেতাম, ট্রেন লেট থাকতো, আর সেদিন আমারই লেট হবে, কিন্তু ট্রেন ছিল রাইট টাইমে। তো কি করা যায় বলুন তো, ট্রেনটা হয়ে গেল মিস। তারপরে দুর্গাপুরে সিটি সেন্টার থেকে ভলভো বাস ছাড়ে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে, কারণ বর্ধমানের লাস্ট বাস, লাস্ট ট্রেন সবই তখন আমি মিস করে গেছি। এবার আমি দেখলাম কলকাতার যে ভলভো আছে সেই বাস ধরেই আমি একমাত্র বাড়ি পৌঁছাতে পারি। জানেন, আমার ট্রেনের মান্থলি টিকিটের ফেয়ার ছিল 300 রুপিস, আর একদিনে ভলভোতেই আমার 400 টাকা ভাড়া লেগে গেল। কিন্তু বাড়ি তো পৌঁছাতেই হবে, আর কোনো উপায় নেই। বাস ট্রেন মিস হয়ে গেছে। তো শ্যামলী ভলভোতে আমি উঠে বসলাম। সেদিন আমার ভাগ্য খারাপ ছিল। কিছু দূর আসার পরই পানাগড় থেকে প্রচণ্ড রোড জ্যাম। ভেবেছিলাম 8:15 বাসে চাপছি, 9টার মধ্যে নেমে যাব, তারপর ওখান থেকে কিছু ডিনার কিনে আমরা হাজব্যান্ড ওয়াইফ খেয়ে নেব। কিন্তু বাসটা 4-5 ঘন্টা পানাগড়েই আটকে। রাত 12টা বাজছে, তখন আমরা পানাগড় ব্রিজ ক্রস করতে পারিনি, জানেন। বাসের সামনে এবং পিছনে 2-3 কিলোমিটার পর্যন্ত লরি জ্যাম ছিল। বাসটা না একটু এগোতে পারছিল, না ব্যাক করতে পারছিল, জানেন। হাজব্যান্ডকে ফোন করলাম, বলল তুমি যদি বর্ধমানের আশেপাশে গলসি পর্যন্ত কোথাও আটকে যেতে, আমি বাইকে তোমাকে রিসিভ করে নিয়ে পিক আপ করে চলে আসতাম। এবার আমি 60-70 কিলোমিটার কি করে বাইকে যাই বলো এতটা রাতে। তুমি দেখো ওখানে আরও তো প্যাসেঞ্জার আছে, কিছু না কিছু হবে। তারপর আমি তোমাকে বর্ধমানে যেখানে নামবে সেখান থেকে পিক আপ করে নেব, তুমি কল করবে, আমি দাঁড়িয়ে থাকবো আগেই। কিন্তু প্রবলেম হচ্ছে, ওই বাসের প্যাসেঞ্জাররা বিরক্ত হয়ে বাস থেকে নেমে নিজেদের বাড়ি দুর্গাপুর রিটার্ন করতে শুরু করলো। লেডিসও খুব কম ছিল, জানেন। আমি ভয় পেয়ে গেলাম, এরকম অভিজ্ঞতা আমার হয়নি। মাঝরাতে শুধু লরি দাঁড়িয়ে আছে, বাস থেকে আমি নামিয়ে দেওয়া হলো। ভাবতে পারেন পরিস্থিতিটা আমার জন্য কতটা ভয়ানক হয়ে উঠেছিল। হাতে সোনার আংটি ছিল, এছাড়া লেডিসদের জন্য তো সেফ না। বাইপাসে রাস্তা ধরে দ্রুত হাঁটছিলাম। আমার আগে পিছনে কতগুলো প্যাসেঞ্জারও ছিল, কিন্তু লেডিস প্যাসেঞ্জার একদমই ছিল না, হাতে গোনা 2-1 জন। হাঁটতে হাঁটতে 10 মিনিট ধরে তাড়াতাড়ি হেঁটে আমরা পৌঁছে গেলাম ঠিক সেই জায়গায় যেখানে পুলিশের চেকপোস্ট দিয়ে আটকে ছিল। আমাদের প্যাসেঞ্জারদের দেখে ওনারা বলল যে অনেকগুলো বাস তো ফেরত পাঠানো হয়েছে, তো আপনারা কতক্ষণ ধরে ফেসে আছেন। আমরা বললাম প্রায় 1 কিলোমিটার মতো দূরে আমাদের বাস ফেসে আছে। আগে পিছনে 2-3 কিলোমিটার লরির জ্যাম, না আমরা এগোতে পারছি, না বাস পাস হচ্ছে। তো একজন পুলিশ কর্মী বলল, এখান থেকে 20-30 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে পানাগড় স্টেশন। কিছু কিছু প্যাসেঞ্জার চলেও গেল, জানেন।
উনি বললেন আপনারা চলে যান ওখানে, কোনো লেট ট্রেন থাকলে সেটাই একমাত্র আপনাদের ভরসা। কিন্তু আমার পক্ষে কি সেটা সম্ভব ছিল? একজন লেডিস হয়ে রাস্তা খুঁজে খুঁজে 30 মিনিট রাত 12টায় হেঁটে পানাগড় স্টেশন পৌঁছানো, ভাবুন তো একবার। সেই প্রথমবার আমি অনুভব করেছিলাম জানেন, একজন মহিলা না হয়ে যদি আমি একজন পুরুষ হয়ে জন্মাতাম, আমার পক্ষে পৃথিবীটা অনেক সহজ হতো। ইতিমধ্যেই একজন পুলিশ কর্মী আমাকে এসে বলল, আপনাকে পানাগড় স্টেশন বাইকে ছেড়ে দেব। আমি তো বুঝতে পারলাম না যে ওনার বাইকে চাপাটা আমার ঠিক হবে কিনা। হ্যাঁ, মানছি উনি ডিউটিতে ছিলেন, কিন্তু বিশ্বাস করুন আমার ভীষণ ভয় লাগছিল। আমার কাছে কোনো উপায় ছিল না, আমি ওনার বাইকে বসলাম। বাইকটা কিছু দূর যাওয়ার পর আমার আরও ভয় লাগছিল। উনি বললেন 20 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে স্টেশন, তো বাইক এখনও কেন স্টেশন পৌঁছাচ্ছে না। কিন্তু জানেন, উনি আমাকে একদম নিরাপদে পৌঁছে দিয়েছিলেন পানাগড় স্টেশন। নামানোর পরে উনি আমাকে নিয়ে ইনকোয়ারি সেকশনে যান এবং সুনিশ্চিত করেন কোনো লেট ট্রেন আছে কিনা বর্ধমান যাওয়ার। যখন সেখান থেকে জানা যায় একটা লেট ট্রেন আছে আধ ঘন্টার মধ্যে, উনি আমার হাতে 200 টাকা দেন। আমি ওনাকে বলি যে স্যার আমার কাছে মান্থলি কাটা আছে। উনি বলেন মান্থলি টিকিটে তো সব ট্রেনে অ্যালাউ করে না, যে ট্রেনটা আসছে সেটা কি মান্থলি অ্যালাউ করবে, তুমি 200 টাকা রাখো। বিশ্বাস করুন আমার ওনাকে প্রণাম করতে ইচ্ছা করছিল। সমাজে এরকম পুরুষ মানুষ থাকলে মহিলাদের আবার চিন্তা কি, তাই না বলুন?